हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वाक उइथ मी। तो फ्रेंड्स, आज আমরা সেকেন্ড যে সিরিজটা আমাদের গ্রামার সিরিজ সেটা স্টার্ট করতে চলেছি। তো দেখে নিই একবার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 2025 গ্রামার সিরিজ ক্লাস নাম্বার 1। আজকের ক্লাসে আমি প্রথম, যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, সেহেতু আমি সিলেবাসটা আলোচনা করব গ্রামারে এবং এর সাথে সাথে কোন কোন বই তোমরা পড়বে গ্রামারের জন্য সেটাও আমি তোমাদের এখানে বলে দেবো। তো প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা খাতা বানাবে গ্রামারের। একটা টেক্সটের জন্য খাতা বানাতে বলেছিলাম, এবার একটা গ্রামারের জন্য খাতা বানিয়ে ফেলো। আমরা শুরু করে দিচ্ছি গ্রামার সিরিজ। আর একটা নেক্সট পরের ক্লাসটা আমি স্টার্ট করে দেবো রেটোরিকের ক্লাস নাম্বার 1 দিয়ে। রেটোরিক সিরিজটাও স্টার্ট করে দেবো, তার একটা আলাদা খাতা বানাবে, 3টে খাতা দরকার হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে। আর তোমাদের বেশিরভাগ কমেন্টেই গ্রামারের ক্লাস আনার জন্যই বেশি রিকোয়েস্ট ছিল, যে গ্রামার সেকশানটাতে যাতে আমি জোর দিই। তো সব সেকশানগুলি আমি সমান গুরুত্ব দিয়েই করাবো। তো চলো শুরু করা যাক। দেখে নিই যে গ্রামারের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে। তো ফ্রেন্ডস, গ্রামার যেহেতু 9, 10 এবং 11, 12 দুটো সিলেবাসই রয়েছে, সেহেতু রিকোয়েস্ট করব সকলে দেখো এবং অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো তোমরা, যাতে সবার কাছে পৌঁছে যায়। সো ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমি কমপ্লিট সিলেবাসটা লিখে দিয়েছি তোমাদের গ্রামারের জন্য কোন কোন টপিক পড়তে হবে। তো সেগুলো একবার আমরা দেখে নিই কী কী রয়েছে। দেখো, গ্রামারের যে সিলেবাসটা, এটাকে দুটো ভাগে আমি ভাগ করে দিয়েছি এখানে, একটা গ্রামার আর একটা ভোক্যাবুলারি। তো গ্রামার সেকশনটাকে আবার দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা ফাউন্ডেশনাল গ্রামার আর একটা হচ্ছে ফাংশনাল গ্রামার। ফাউন্ডেশনাল গ্রামারের মধ্যে আমি টোটাল 15টা চ্যাপ্টার রেখেছি। নাম দেখেই বুঝতে পারছো গ্রামার সেকশানের কমপ্লিট তোমার বেস তৈরি করবে এই 15টা চ্যাপ্টার। এই 15টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে নিতে পারো, তাহলে বাকিগুলোও অটোমেটিক এখান থেকেই হয়ে যাবে। আর বাকিগুলো সম্পর্কে তোমরা কম বেশি সকলেই জানো, এগুলোও জানো, ইংলিশের স্টুডেন্ট সকলেই জানো, তবে এগুলো সম্পর্কে আর একটু তোমাদের ভালোভাবে জানতে হবে। এবং যারা দীর্ঘদিন চর্চা না করার জন্য ভুলে গেছো, তারা আর একবার রিভাইজ করে নেবে আমার সাথে সাথে এই চ্যাপ্টারগুলোকে। তো প্রথম হচ্ছে 8টা আমাদের পার্টস অফ স্পিচ রয়েছে, সেই 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ যেগুলো রয়েছে, এগুলো সম্পর্কে খুব ভালোভাবে আমাদের ধারণা চাই গ্রামারের জন্য। সেই জন্য একেবারে নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত এই 8টা চ্যাপ্টার আমি প্রথমে আলাদা করে রেখেছি ফাউন্ডেশনাল গ্রামারের মধ্যে। এর সাথে সাথে আমাদের আরও কয়েকটা চ্যাপ্টার পড়তে হবে, যেমন আর্টিকেলস পড়তে হবে, নন ফাইনাইট ভার্বস পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, যার মধ্যে 3 ধরনের রয়েছে নন ফাইনাইট ভার্বস, পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ। এগুলো সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। টেন্স আমাদের জানতে হবে ভালো করে। সিনট্যাক্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এরার কারেকশানের জন্য। মোডালস পড়তে হবে, মুড সম্পর্কে জানতে হবে আমাদের, এবং ফ্রেজ অ্যান্ড ক্লজ সম্পর্কে ডিটেলসে আলোচনা হবে। তো এই যে 15টা চ্যাপ্টার এখানে লিখেছি, এইগুলোই হচ্ছে ফাউন্ডেশনাল গ্রামারের চ্যাপ্টার, যার ওপরে বেস করে কমপ্লিট গ্রামারটা দাঁড়িয়ে রয়েছে ইংলিশে। সেকেন্ড হচ্ছে ফাংশনাল গ্রামার। এর সমস্ত রুল যেগুলো রয়েছে, এর সম্পর্কে যে নলেজ আমরা পাচ্ছি ফাউন্ডেশনের উপর থেকে, সেটাকে অ্যাপ্লাই করব যেখানে, তার মধ্যে রয়েছে প্রথমেই ভয়েস। অর্থাৎ দেখো, তোমার যদি বেসিক ভার্ব সম্পর্কে নলেজ না থাকে, যদি টেন্স সম্পর্কে নলেজ তোমার না থাকে, যদি প্রোনাউনের যে কেসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে নলেজ না থাকে, তাহলে তুমি ভয়েস করতে পারবে না। ভয়েস চেঞ্জের জন্যও আবার কিছু কিছু জায়গাতে প্রিপোজিশনেরও প্রয়োজন হয়। তাহলে এই যে ফাউন্ডেশনাল গ্রামারের যে চ্যাপ্টারগুলো রেখেছি, এর ওপরে বেস করেই এই ফাংশনাল গ্রামারটাও হয়ে যাবে আমাদের। তাহলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং, স্প্লিটিং, ডিগ্রি চেঞ্জ, কনভার্সান মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে কনভার্সান, ট্রান্সফরমেশন শেষে রেখেছি, যার মধ্যে আবার 3টে আলাদা চ্যাপ্টার করে দিয়েছি আমি এখানে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ভাইস ভার্সা, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লামেটারি, অ্যাসার্টিভ, ভাইস ভার্সা, অ্যাসার্টিভ, এক্সক্লামেটারি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ভাইস ভার্সা, নেগেটিভ, অ্যাফার্মেটিভ। তো এইটা হচ্ছে কমপ্লিট ফাংশনাল গ্রামারের সেকশন। আর এর সাথে আমি আরও একটা চ্যাপ্টার দিয়েছি, সেটা হচ্ছে জাম্বল বা পিকিউআরএস বা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বা প্যারাগ্রাফ রিঅ্যারেঞ্জমেন্ট। এইটা আমাদের কম্পিটিটিভ এক্সামে আসে, তো এসএসসির জন্য একবার দেখে রাখতে হবে আমাদের। এটা যদি দিয়ে দেয় বাই চান্স একটা, তাহলে যাতে আমরা ছেড়ে না আসি, সেই জন্য জাম্বল কীভাবে করতে হয় এটাও আমি তোমাদের শিখিয়ে দেবো। নেক্সট হচ্ছে ভোক্যাবুলারি। এখান থেকেও প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট।
সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা প্রথমেই লিখেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুব ভালো করে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখে যেতে হবে, প্রিভিয়াস ইয়ারও দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফ্রেজাল ভার্ব দেখতে হবে, প্রভার্ব দেখতে হবে, প্রবাদ বাক্য, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ দেখতে হবে, বাগধারা। এই ফ্রেজের মধ্যে আবার ফরেন ফ্রেজ বলে একটা সেকশন আছে, সেটাও আমি করিয়ে দেবো তোমাদের, সেটাও দেখবে তোমরা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, এক কথায় প্রকাশ। হোমোনিমস আছে, এই হোমোনিমসের ভিতরেই আবার তোমার হোমোফোনস, হোমোগ্রাফস, প্যারোনিমস অনেক কিছু রয়েছে, সেগুলো যখন পড়াবো আমি ডিটেলসে বলবো কি তফাৎ এদের মধ্যে। স্পেলিং রয়েছে, অশুদ্ধি সংশোধন। আর লাস্ট একটা সেকশন করেছি কনফিউজিং ওয়ার্ডস, এটা যখন পড়াবো আমরা বেশিরভাগ ক্ষেত্রে নাউন আর ভার্ব বা অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা দেখি কিছু কনফিউজিং ওয়ার্ডস আছে, সেগুলো নিয়েও আলোচনা করে দেবো। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট সিলেবাসটা। একবার তোমরা এটাকে স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নেবে অবশ্যই, কিন্তু তার সাথে সাথে লিখতে হবে খাতাতে। অবশ্যই তোমরা নোট করবে একদম, যেটা গ্রামার সিরিজের একটা খাতা বানাবে, তার ফার্স্ট একদম ফ্রন্ট পেজেতেই যেন পুরো সিলেবাসটা থাকে। এই সিলেবাস দেখে দেখে আমরা পড়বো এক একটা চ্যাপ্টার ধরে ধরে। যেমন নেক্সট যে ক্লাসটা আসবে, ক্লাস নাম্বার 2 গ্রামার সিরিজের, সেখানে আমরা একদম নাউন থেকে স্টার্ট করে দেবো। তো বেসিকগুলো তোমরা অবশ্যই জানো যেহেতু ইংলিশের স্টুডেন্ট সকলেই, তবুও আমি বেসিক থেকেই বলবো তোমাদের, কিছুটা বেসিক বলবো, কিছুটা আবার একটু অ্যাডভান্স লেভেলেও বলবো। যেগুলো তোমাদের কাছে আননোন কিছু কিছু থাকবে সেগুলোও তোমরা একবার পড়ে নিতে পারবে, এখান থেকে নোট করে নেবে। একটা সেকশান করবে খাতাটাতে, যেটা হচ্ছে তোমার গ্রামাটিক্যাল টার্মস বলে নাম দেবে, একটা হেডিং করে রাখবে গ্রামাটিক্যাল টার্মস, তার জন্য কয়েকটা পেজ রেখে দেবে। সেই গ্রামাটিক্যাল টার্মসে কী হবে, যখনই দেখবে কোনো একটা আমি চ্যাপ্টার পড়াচ্ছি কোনো একটা ক্লাসে, সেখানে নতুন কোনো একটা গ্রামারের টার্ম সম্পর্কে তোমাদের বললাম, তো সেইটাকে সাথে সাথে তোমরা নোট করে নেবে। যেমন ধরো কখনো তোমরা পেলে যে ফ্যাক্টিটিভ ভার্বস, যদি তোমার কাছে মনে হয় যে এটা নতুন শুনলাম আমি আজকে, যে এটা তো আমি জানতাম না আগে ফ্যাক্টিটিভ ভার্বস কী জিনিস, তো সেটার সাথে সাথে নোট করে নেবে। তুমি অ্যান্টিসিডেন্ট শুনলে, ডিসকোর্স মার্কার শুনলে, ধরো এগুলো তুমি শোনোনি আগে, তো এই যে বিষয়গুলো এইগুলো শুধু রাখবে গ্রামাটিক্যাল টার্মস বলে যে সেকশনটা, সেটাতে একটা 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 করে অ্যাড হতে থাকবে। যখনই আমি একটা ক্লাস করাবো দেখবে কোনো না কোনো নতুন একটা টার্ম তুমি শিখছো সেখান থেকে, যেটা তোমার কাছে নতুন লাগছে, আবার নাও লাগতে পারে যদি জানা থাকে তোমার। তো সেই সেকশনটা করে রাখবে, সেখানে এইগুলো অ্যাড হতে হতে যাবে। ওকে, আর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা করবো। এখানে এরার কারেকশানের রুল আমরা দেখব কী কী রয়েছে, বেসিক কনসেপ্ট কী রয়েছে সেই কনসেপ্ট আগে ক্লিয়ার করে নেবো, তারপরে এখান থেকে কিছু রুল থাকবে সেগুলো বলবো। নাউনের যেমন ধরো আমরা পরের ক্লাসেই স্টার্ট করে দেবো নাউন। তো চলো আগে তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো বা নোট করে নিতে পারো। সো ডিয়ার ফ্রেন্ডস, এবার প্রশ্নের টাইপ কেমন হয় এখান থেকে। তো প্রশ্ন দেখো মেনলি 4টে টাইপের এখান থেকে প্রশ্ন দিতে পারে। ফার্স্ট হচ্ছে সিম্পল এমসিকিউ দিয়ে দেবে তোমাকে, সিম্পল এমসিকিউ টাইপের তোমাকে দিতে পারে, মানে কোশ্চেনটা পুরো এমসিকিউতেই হবে। এবারে কোশ্চেন টাইপের মধ্যে আমি এমসিকিউ বলছি, মানে যেমন ধরো আমি দেখো ভোকাবুলারি সেকশানে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম লিখেনি, এটা পড়তেও পারো, পড়ার প্রয়োজন নেই, কারণ কত পড়বে তুমি, সিনোনিম অ্যান্টোনিম সম্ভবই নয় পড়া। তো যদি ধরো বাই চান্স একটা সিনোনিম দিল, তখন তোমাকে একটা বলবে যে সিলেক্ট দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড মানডেন, দিয়ে 4টে অপশান দিল। এই যে টাইপটা প্রশ্নের, এইটাকে আমি বলছি এমসিকিউ টাইপ, ঠিক আছে, এটা একটা টাইপ হতে পারে। সেকেন্ড হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের প্রশ্ন দিতে পারে তোমাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ টাইপের এই ধরনের প্রশ্ন দিতে পারে। মানে এই চ্যাপ্টারগুলোর ভিতর থেকেই প্রশ্নের টাইপ আলাদা আলাদা হতে পারে। অ্যান্সারটা হবে কোথা থেকে, যে চ্যাপ্টারগুলো বলেছি আমি, ফাউন্ডেশনের যে 15টা চ্যাপ্টার বলেছি সেখান থেকে অ্যান্সার হবে। তাহলে এমসিকিউ টাইপও দিতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের দিতে পারে, এরার কারেকশান দিতে পারে তোমাকে, বা এরার স্পটিং। এবার এই যে এরার স্পটিং দেবে, তার অ্যান্সারটা কোথা থেকে হবে, ওই যে 15টা চ্যাপ্টার বলেছি ফাউন্ডেশনাল, ওই 15টা ফাউন্ডেশনাল চ্যাপ্টার থেকেই হয়ে যাবে তোমার এরার কারেকশানটা। নেক্সট হচ্ছে লাস্ট টাইপ, তোমাকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বর্তমানে দিচ্ছে পরীক্ষাতে। তো এই স্টেটমেন্ট বেসড বা স্টেটমেন্ট টাইপ এরকম দিতে পারে। এটা কেমন, স্টেটমেন্ট 1 দিয়ে একটা সেন্টেন্স দেবে, স্টেটমেন্ট 2 আর একটা সেন্টেন্স দেবে, দিয়ে 4টে অপশান থাকবে, যার মধ্যে একটা বলবে, প্রথমেরটাই বলবে ধরো অনলি স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, সেকেন্ডটাই বললো অনলি স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, 3 নম্বরে বললো বোথ দ্য স্টেটমেন্টস আর কারেক্ট, 4 নম্বরে বললো নান অফ দ্য স্টেটমেন্টস আর কারেক্ট। তো এর জন্য আমাদের ওই ফাউন্ডেশনালের যে চ্যাপ্টারগুলো রয়েছে 15টা, ওর ওপরে বেস করেই প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার আসবে।
কেবলমাত্র ভোক্যাবুলারি সেকশনটা বাদ দিয়ে, ওটার জন্য আলাদা করে পড়তে হবে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা কোথা থেকে পড়বে এগুলো। ফাউন্ডেশনালের যে বিষয়গুলো এগুলো সব আমি বলে দেবো, ভোক্যাবুলারিগুলো তো আমি এখানে পড়াবো না। এখানে কি লিখে লিখে আমি প্রত্যেকটা ভোক্যাবুলারি করাবো নাকি, যে আজকে 10টা ইডিয়াম করালাম, কালকে ফ্রেজাল ভার্ব, এগুলো অফলাইন ব্যাচে করানো যায়, এখানে তো এইভাবে হবে না। তো এর জন্য আমি তোমাদের বই বলে দেবো যে ভোক্যাবুলারি সেকশনটা তোমরা কোথা থেকে পড়ে নেবে। আর যদি গ্রামারটা তোমরা এখন পড়তে চাও, অল্প 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 করে ডেলি যদি পড়তে চাও, তার জন্যও বই রয়েছে। তো প্রথম দেখো, তো এই 3টে বইয়ের কথা আমি তোমাদের বলবো। প্রথম হচ্ছে পিকে দে সরকার, যেটা বেস্ট বুক হবে তোমাদের গ্রামারের জন্য। আর দেখা গেছে প্রিভিয়াস ইয়ার খুলেও যে এই বই থেকেই প্রশ্ন করে, সেই জন্য এই পিকে দে সরকার বইটা খুবই গুরুত্বপূর্ণ গ্রামারের জন্য, প্রত্যেকে নিয়ে নেবে এই বইটা। এই বইটা থেকে তোমরা পড়বে, আমিও পড়াবো, এখান থেকেই দেখবে পাবে অনেক কিছু। সেকেন্ড হচ্ছে নতুন এই যে বইটা, এটা 2023-এর ফার্স্ট পাবলিশ করেছে রায় অ্যান্ড মার্টিনের ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্সড। এই বইটা খুবই ভালো বই, অত্যন্ত মানে ডিটেলস আলোচনা আছে প্রত্যেকটা চ্যাপ্টারে, এবং প্রচুর মাত্রাতে এখানে এক্সারসাইজ দিয়েছে, প্রচুর তোমরা প্র্যাকটিস করতে পারবে এখান থেকে। তো প্র্যাকটিসের জন্য বেস্ট হয়ে যাবে এই বইটা, বেস্ট। আর তোমাদের ফাউন্ডেশন তৈরি করার জন্য এই বইটা বেস্ট, পিকে দে সরকার। আর ভোক্যাবুলারির জন্য বেশি পড়তে যাবে না এখন। তোমরা যদি বলো যে আমরা ব্ল্যাক বুক পড়তে শুরু করে দেবো, প্রয়োজন নেই। তোমাদের যে লেভেলের আসবে ভোক্যাবুলারি, তার জন্য ব্ল্যাক বুক খোঁজার দরকার নেই। এই তোমরা এসপি বক্সি নিয়ে নেবে। এসপি বক্সির ভোক্যাবুলারি সেকশানগুলো যে কটা আমি এখানে তোমাদের বলেছি যেগুলো করতে হবে, যেমন ধরো ইডিয়ামস নিয়ে নিলে, পড়ে নিলে, যে কটা রয়েছে ইডিয়ামস এখানে, ওয়ান ওয়ার্ড যে কটা সব কটা পড়ে নিলে, এই এসপি বক্সি থেকে তোমরা ভোক্যাবুলারিগুলো পড়ে নাও, এগুলো নোট করতে থাকো। আর গ্রামারের জন্য 2টো বই বলে দিলাম, এই 2টো তোমরা নিতে পারো। আপাতত এখন কোনো বই নাও নিতে পারো চাইলে, আমি যেভাবে করাবো এইগুলো তোমরা খাতাতে নোট করবে। আর গ্রামার চলতে চলতেই আবার সেই গ্রামারের সেকশন থেকেই দেখবে কিছু কিছু ভোক্যাবুলারি সেকশন চলে আসছে। যেমন আমি নাউন শুরু করাবো দেখবে, তো নাউনের দেখবে আমি লিস্ট করাবো কিছু কিছু। যেমন বলবো যে কালেকটিভ নাউন যখন পড়াবো, সেখানে বলবো যে অনেক কালেকটিভ নাউনের লিস্ট রয়েছে। যেমন সিংহের দলকে কি বলে, প্রাইড বলে। বাঘের দলকে কি বলে, অ্যাম্বুশ বলে বা স্ট্রিক বলে। এরকম দেখবে অনেক কালেকটিভ নাউন আছে, সেটা প্রাণীদের জন্য আছে, মানুষের জন্য আলাদা হবে, বিভিন্ন বস্তুর জন্য আলাদা হবে। এগুলো লিস্ট এক একটা, এগুলো ভোক্যাবুলারির আন্ডারেও পড়ছে, আবার গ্রামারের আন্ডারেও পড়ছে। তো এগুলো তো আর সমস্ত লিস্ট আমি দেবো না, সেটা তোমাদের বলে দেবো যে এগুলো তোমরা বই থেকে দেখে নেবে। এবার দেখবে কোথা থেকে, তার জন্য তো বইটা লাগবে। তো সেটার জন্য তোমরা ভোক্যাবুলারির জন্য এসপি বক্সি রাখবে, আর এই 2টো বই এখান থেকে পেয়ে যাবে। আর এরপরে ধরো নাউনেরই কমন নাউন যখন করালাম, সেখানে আমি তোমাদের বললাম যে অ্যানিম্যালের সাউন্ডগুলো তোমরা, বিভিন্ন অ্যানিম্যাল আর তাদের সাউন্ড, যে কোন প্রাণীর সাউন্ড কী, যেমন ডগের হচ্ছে বার্ক, ক্যাটের হচ্ছে পার বা মিউ, এইগুলো কোথা থেকে দেখবে তোমরা। আমি কয়েকটা লিখে দেবো, বাকিগুলো বলবো দেখে নেবে এগুলো। বিভিন্ন অ্যানিম্যালের যে হোমগুলো রয়েছে, যেমন ডগের হোম হচ্ছে কেনেল, ক্যাটের হচ্ছে লেয়ার, এগুলো এবার তোমরা কোথা থেকে পাবে, এগুলোও একটা ভোক্যাবুলারি সেকশানই হয়ে যাচ্ছে। তো এগুলো ওই বই থেকে পেয়ে যাবে তোমরা, বা আমি এখানে কয়েকটা লেখাবো আর তোমাদের বলে দেবো যে তোমরা দেখে নাও। এবার আমি চাইছি যে কিছুদিন পর যদি রেসপন্স তোমাদের ঠিকঠাক থাকে, তাহলে আমি আরেকটা গ্রুপ ক্রিয়েট করব। আগে একটা ছিল, সেটা ডিলিট করে দিয়েছি আমি, কারণ ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছিল। তো আবার গ্রুপ ক্রিয়েট করব আমি, তখন আমি সেখানে আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো নোট আকারে আমি তোমাদের দিতে পারি। তবে এগুলো পিডিএফ নয়, হাতে লেখাই নোটই রয়েছে এগুলো। তো সেগুলো আমি তোমাদের সেখানে প্রোভাইড করতে পারি, দিতে পারি, যদি আমি গ্রুপ ক্রিয়েট করি। সেটা কেমন রেসপন্স আসছে এই ভিডিওগুলো, তার উপরে ভবিষ্যতে চিন্তাভাবনা করা হবে, সেটা নিয়ে আলোচনা করা হবে। তো যাই হোক, আপাতত এই হচ্ছে বিষয়। তো তোমাদের আমি, তো ফ্রেন্ডস, সিলেবাস এবং বুক লিস্ট আমি তোমাদের বলে দিলাম। এটাই হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস, ক্লাস নাম্বার 1 হয়ে গেল আমাদের, গ্রামার সিরিজ স্টার্ট হয়ে গেল। নেক্সট নাউন শুরু হয়ে যাবে। পরের ক্লাসটায় আমি থার্ড যে সিরিজটা আমাদের রেটরিক সিরিজ, সেটাও স্টার্ট করে দিই। তো 3টে সিরিজ আগে স্টার্ট হয়ে যায়, তারপরে একটা একটা করে ভিডিও আসতে থাকবে। তো আশা করছি তোমাদের ভালো লাগছে। অবশ্যই তোমরা শেয়ার করবে ভিডিওগুলো ভালো লাগলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিও। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।